হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডুমুরের ডালনা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ডুমুরের ডালনা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ডুমুর বা এটা অনেকে ডুমুর বলে, তো এটা ডালনা বানাতে কী কী উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি ডুমুর আর ছোলা আর আলুকে একসাথে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। এখানে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো। এবার আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার ছোলা, ডুমুর আর আলু যেটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব। এবার ভালো করে কষেছি, আর একটু কষবো, তারপরে জল দেবো। ভালো করে কষে নিয়েছি, আর একটু অল্প নুন দিয়ে দেবো। ভাজার সময় নুন দিয়েছিলাম, একটু অল্প নুন দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। একটু অল্প জল দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো। এবার একটু নেড়ে চেড়ে নেবো। আমার ডুমুরের রেসিপিটা হয়ে গেছে, এটা নাম একটু ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার ডুমুরের ডালনা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।